আজকে এখানে দাঁড়িয়েছি সেটা আমি সম্পর্কে কথা বলতেছি। উনি আমার সেই প্রিয় শিক্ষকই না, শুধু একজন গাইড ছিলেন, একজন পথ প্রদর্শক মনে করি আমি। আমি যখন এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন থেকেই স্যার আমার প্রিয় স্যার ছিলেন। এসএসসি পাস করে এইখান থেকে কলেজে পাস করার পর কর্মজীবনেও দীর্ঘদিন স্যারের সাথে একসাথে কাটিয়েছি। তো এই সময়টাতে স্যারের সঙ্গে অনেক অনেক কত স্মৃতি, কত কথা, আসলে সব কথা তো বলে শেষ করা যায় না। স্যার এমন একজন শিক্ষক ছিলেন আমার জীবনে দেখা অন্যতম এমন একজন শিক্ষক, এমন একজন মানুষ। জীবনে নিয়মানুবর্তিতা কাকে বলে তোমাকে শিখতে হলে স্যারকে ফলো করতে হবে। নিয়মানুবর্তিতা এমন একটা জিনিস ওনার জীবনে তিনি গঠন করে নিয়েছেন যে উনি কখনোই সময়কে, কোনো কাজকে সময়ের জন্য ফেলে রাখেননি। খাওয়া বলো, প্রত্যেকটা কাজ জীবনকে একেবারে নিয়মানুবর্তিতা নিয়ে নিজের দিকে ফেলেছিলেন। উনি ওনার সারা জীবন সেটা অনুসরণ করেছেন এবং স্টিল নাও তোমরা যদি স্যারের দিকে তাকাও, দেখো স্যারের বয়স কিন্তু 67 সম্ভবত, না স্যার? 67। স্যারকে দেখলে কেউ বলতে হবে না স্যারের বয়স 67 হয়েছে। এটা ডিউ টু দিস নিয়মানুবর্তিতা। ওনার জীবনের প্রতিটা কাজে খুব শৃঙ্খলাবদ্ধভাবে করেছেন এবং সময়টাকে তিনি খুব মূল্যায়ন করেছেন। এবং এখনো তিনি দেখো মনে হয় যেন আমাদের সেও যুবক, এরকম আমার কাছে মনে হয় স্যারের একটা চিরসবুজ। এই গোপাল স্যারকে আমি সেই ক্লাস 6-এ যেমন দেখেছি, আমার জীবনে ক্লাস 6-এ যেমন দেখেছি, এখন আমার জীবনে আমি 22 বছর পেরিয়ে 23 বছর চাকরি করতেছি, এখনো স্যারকে মনে হয় যেন সেই দেখতেছি। তো স্যার এরকম চিরসবুজ থাকুক, আমাদের যুগ যুগ পেরিয়ে যাক, জন্ম জন্মান্তরে স্যারে এরকমই থাকুক, এই প্রত্যাশা থাকবে আমাদের। তাকে দোয়া করে স্যারকে এরকম থাকুক। যারা ক্লাস 6 এবং 7 হয়তো তোমরা স্যারকে পাও নাই, যারা 8, 9, 10 তারা স্যারকে তো পেয়েছিলে। হ্যাঁ, নিশ্চয়ই স্যারকে অনেক কিছু জানো। স্যারের অনেক স্মৃতি তোমাদের মাঝে জড়িয়ে আছে। অবশ্য তোমাদের থেকে কিছু কথা থাকলেও আমার কাছে খুব ভালো লাগতো। আমাদের প্রস্তুতি স্বল্পতার কারণে আমাদের সেই প্রিপারেশন ছিল না, আমরা সেভাবে তোমাদেরকে জানাতে পারিনি। আসলে ওই দিন হঠাৎ করেই এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা স্যারকে এখান থেকে এনে বিদায়টা দেবো। হ্যাঁ, কলেজ শাখাতেই আমরা আরো 3 জন স্যারকে বিদায় দিতে, তোমরা হয়তো ফেসবুকে দেখতে পারো। তো আমরা কিন্তু ওই দিনই হঠাৎ করে ডিসিশন যে স্যারকে এখানে এনে আমাদের তোমাদের সামনে থেকে বিদায় দেবো। তো এই জন্যই আজকে স্যারকে সামনে নিয়ে আসা। তো স্যারের বিদায়টা আরো অনেক আগেই দেওয়ার কথা ছিল, আসলে আমরা পরিস্থিতির কারণে দিতে পারিনি। তো আসলে বিদায় এমন একটা জিনিস, দেখো স্যার দেখেছে আরেকজন কিন্তু আমাদের ওই সামনে হ্যাঁ, আমাদের আরেকজন টিচার কিন্তু আজকে জয়েন করতেছে। হ্যাঁ, আমাদের কলেজ শাখায়, যদিও কলেজ শাখার আইসিটি শিক্ষক ক্ষণকরণ হিসেবে জয়েন করবে আজকে মেহেদী হাসান শুভ। তোমরা হয়তো অনেকে চিনতে পারো যে মেহেদী হাসান শুভ আজকে আমাদের